সম্মানিত ভিউয়ার্স, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এতদিনে পরিষ্কারভাবে মুখ খুলেছেন। বোধহয় এইবার তার ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই তিনি খোলাখুলিভাবে বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন রাগ ঢাক না রেখেই যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এতগুলো বিমান হামলা করা হলো, জেনারেল ড্যান কেইন যেটা বলেছেন তাতে ইরানকে কোনোভাবেই দুর্বল করা যায়নি। সুতরাং এখন থেকে এটা প্রমাণিত হলো যে বিমান হামলা কার্যকরী হচ্ছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবসময় বিমান হামলার উপরে জোর দিয়ে যাচ্ছে, সেই জন্যই অন্য কিছু চিন্তা করার প্রয়োজন এসছে বলে তিনি মনে করেন। এবং ড্যান কেইন আরও বলেছেন যে ইরানে যদি স্থলযুদ্ধ শুরু করা না হয় ইরানের বিরুদ্ধে, তাহলে ইরানকে পরাজিত করা যাবে না। তবে তিনি এটাও বলেন যে ইরানের যে বৈরী ভূমি, ইরানের যে ভূপ্রকৃতি, তাতে স্থলযুদ্ধে আমেরিকান সৈন্যরা ভালো করবে না। এবং এরই ফল হিসেবে দেখা যাচ্ছে যে কনক্লুশন হলো তিনি কনক্লুশন ড্র করেছেন এইভাবে যে এই ধরনের সংঘাত যত কমানো যায়, অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে জয়লাভ সম্ভব হচ্ছে না। তিনি যখন এই কথাগুলো বলেন সেখানে উপস্থিত ছিলেন সিআইএর ডাইরেক্টর, ছিলেন সেখানে মার্কো রুবিও, ছিলেন জেডি ভেন্স এবং অন্যান্য বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। এবং সেটা প্রকাশ করেছেন তুরস্কের সরকারি মিডিয়া আনাদুলো। আজকে এটা প্রকাশ করেছেন 8ই আগস্ট। আজকে তুরস্কের সরকারি মিডিয়া আনাদুলো একটি প্রতিবেদনের মাধ্যমে এই জেনারেল ড্যান কেইনের এই বক্তব্য তুলে ধরেছেন। ড্যান কেইন অনেক আগে থেকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে তিনি সঠিক মনে করেননি। এদিকে আরেকটি জিনিস ঘটেছে, সেনেট প্রস্তাব করেছে এই যুদ্ধ বন্ধ করার। আমেরিকান সেনেট প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্প যেন পুনরায় আর এই যুদ্ধ শুরু না করে। তার কারণ আমেরিকার অর্থনীতি অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে এবং এর আগের ভিডিওতে বলেছি অস্ত্র ভাণ্ডার একেবারে কমে গেছে। এতটাই কমেছে যে পরবর্তী সময়ে আমেরিকার যে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখাই কঠিন হয়ে যাবে। সুতরাং সব কিছু মিলিয়ে এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত দুরূহ এবং কঠিন হয়ে পড়েছে। এদিকে আজকে 208 দিন যাবৎ আমেরিকার বেশ কয়েকটা রণতরী পারস্য উপসাগরে ঘোরাঘুরি করছে, কোনো রকম এফেক্টিভ বা কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারছে না। ওই রণতরীগুলোতে যেই সকল সৈনিকরা বা অফিসাররা কাজ করছে, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবারের সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং এইরকম 200 পরিবার এখন আমেরিকার রাজপথে নেমেছে। এখন সব কিছু মিলিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আর পুনরায় বড় ধরনের আক্রমণ যুদ্ধে যাওয়া সম্ভব নয়, আর স্থলযুদ্ধে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এটা সবাই জানে, আমরা জানি, আপনারা সবাই জানেন। তার ইরানের যে অত্যন্ত কঠিন ভূপ্রকৃতি, তার কারণেই কোনো বৈদেশিক শক্তি ইরানের মাটিতে পা রাখতে পারবে না। এখন এই অবস্থা চলতে থাকলে যেটা হয়ে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন আছে আমেরিকার কেউ বলে 34, কেউ বলে 35%। অর্থাৎ দ্রুত ট্রাম্পের জনসমর্থন কমে যাচ্ছে এবং সেই এই জনসমর্থন কমে যাওয়াটা আগামী মিড টার্ম নির্বাচনে বা মধ্যবর্তী নির্বাচনে এটা একটা প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য রিপাবলিকানরা অতিষ্ঠ হয়ে গেছে, তারা আর যুদ্ধ চালিয়ে যেতে রাজি নয় এবং ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ থেকে বিরত রাখার প্রচুর চেষ্টা করছে এবং তারই ফলশ্রুতিতে সেনেটাররা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে। এদিকে বাগের গালিবাফ মন্তব্য করেছেন এই জন্য যে ডোনাল্ড ট্রাম্প বারবারই আবার চুক্তির কথা বলে, বারবারই শুধু চুক্তির কথা বলে, কিন্তু চুক্তির কথা বলে
ট্রাম্প নিজেই চুক্তিতে যায় না। তাই বাগের গালিবাফ বলেছে যে আমেরিকা চুক্তির নামে নাটক করছে, কূটনীতির নামে নাটক করছে। এই ধরনের চুক্তির নামে নাটক, কূটনীতির নামে নাটক, এগুলা ইরানিরা খুব ভালো বোঝে। সুতরাং ইরান জানে কিভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। সব কিছুই ইন কনক্লুশন, অর্থাৎ সারসংক্ষেপে এটাই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট যুদ্ধে আর জয়ী হতে পারবে না, এবং জয়ের আশায় যদি পুনরায় ইরানের উপর আক্রমণ করে তাহলে এটা হবে অত্যন্ত ভয়াবহ। এবং জয়েন্ট চিফ অফ স্টাফের যে চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কথায় তাই প্রকাশ পেয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।